নবী করিম এর ঊর্ধ্ব জগতের মজেজা সমূহের মধ্যে মিরাজ গমন একটি বিস্ময়কর মজেজা। এজন্যই মিরাজের আয়াতের শুরুতেই আল্লাহ পাক সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার করেছেন, যা কেবল আশ্চর্যজনক ঘটনার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সশরীরে মিরাজ গমনের প্রমাণস্বরূপ কোরআনের বিআবদিহি শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা আবদুন শব্দটি দ্বারা রূহ ও দেহের সমষ্টিকে বোঝানো হয়েছে। বুরাক প্রেরণ ও বুরাক কর্তৃক নবী করিমকে বহন করে নিয়ে যাওয়ার মধ্যেও সশরীরে মিরাজ গমনের প্রমাণ পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমামগণই সশরীরে মিরাজ গমনের কথা স্বীকার করেছেন। মিরাজের ঘটনাটি গুরুত্বপূর্ণ এজন্য যে এতে গতির সম্পর্ক এবং সময় ও স্থানের সংকোচনের তত্ত্ব জড়িত রয়েছে। নবী করিম মুহূর্তের মধ্যে চন্দ্র, সূর্য, সিদরাতুল মুনাত্তাহা ভ্রমণ করে ৯০,০০০ কালাম শেষে পুনরায় মক্কা শরীফে ফিরে আসেন। ফিরে এসে দেখেন বিছানা তখনও গরম রয়েছে। নবী করিমের নূরের গতি কত ছিল এ থেকেই তা অনুমান করা যায়। আল্লাহ তাআলা তাকে দাওয়াত করে প্রথমে বায়তুল মুকদ্দাসে নিয়েছিলেন। সেখানে সমস্ত নবীগণকে নিয়ে তিনি নামাজ আদায় করেন। সেদিনই সমস্ত নবীগণের ইমাম হয়ে নবী করিম ইমামুল মুরসালিন বা নবীগণেরও নবী হিসেবে অভিষেক লাভ করেছিলেন। প্রথম আকাশে হযরত আদম এবং ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান। এভাবে প্রতিটি আকাশে তিনি নবীগণের সাথে সাক্ষাৎ করেন। সপ্ত আকাশ ভ্রমণের পর তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছান। এখানে এসেই হযরত জিব্রাইলের সীমানা শেষ হয়ে যায়। তিনি সমস্ত কিছু অতিক্রম করে আল্লাহর এত নিকটবর্তী হলেন এবং ৯০,০০০ কালামে ধন্য হলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেন, যা পরবর্তীতে হযরত মুসার পরামর্শে কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। বান্দা ৫ ওয়াক্ত আদায় করলে আল্লাহ ৫০ ওয়াক্তেরই সওয়াব দান করবেন। মিরাজ আমাদের জন্য এক মহান উপহার।